शुभ सकाल सबाई केमन आछो। आमी पियाली आबारो एकटी नतून ब्लगे सबाइके स्वागत। आजके शनिवार सकालटा शुरू करलाम देखो बासी काज दिए। बासी काज करे निয়েছি एकदम ओपर थेके नीच मुछे निलाम, जेहेतु पाशे कारखाना प्रचुर धुलो हय सेई कारणे घरदोरगुलो भालोभाबे मुछे निलाम। एबार स्नान करे एबार ठाकुर घरटा भालोभाबे परिष्कार करे निये एबार पुजोटाके दिये देबो, कारण छेले ओठार आगे पुजोटाके सेरे निले सारा दिनेर एकटा काज मिटे जाय। और पुजो करार आगे सकालबेला उठेई आमी पुजोटाके एखन करे निई। और एदिके देखो एसे देखी तुम्हारे दादा भाई तो घरे चले एसेছে, घड़ीते এখন 8টা 15 मतन बाजते যায়। ছেলে ঘুমোচ্ছে, ওকে এবার তুলে আমি খাওয়াবো। আছে 8:30টার মতন। দেখো আমি তো তোমায় তখনই দেখালাম ছেলে ঘুমোচ্ছে, ওকে একেবারে তুলে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে ও দেখো এখন কোলে শুয়ে আছে, উঠেও পড়েছে। চলো ওকে খাইয়ে দিয়েছি, এবার সব ও উঠে পড়ার পর থেকেই সমস্ত কাজকর্ম স্টার্টিং হয়ে যায়। তোমরা এখন কে কি করছো অবশ্যই বলো। আমি এখন ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। চলো এবার বাসি বিছানাটাকে তুলে নিই, বিছানাটাকে পরিষ্কার করে আসছি। একেবারে বিছানাটাকে টান টান করে পেতে ভালোভাবে চাদর ফাদর ঠিক করে চলো তোমাদের একটা জিনিস দেখাই। বাবা ছেলের মধ্যে কি খেলা চলছে, দুজনে একসাথে হলে এই রকমই চলে। ওদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে। কিছুক্ষণ পর ঘড়িতে তখন 11:30টা সামথিং বাজে। আমরা চলে গেছিলাম ঘড়ির দোকানে ঘরের জন্য, বারান্দার জন্য একটা ঘড়ি কেনার জন্য। কোন ঘড়িটা লাস্ট পর্যন্ত কিনলাম তোমার সাথে বাড়িতে এসে দেখাচ্ছি। চলো আগে বাড়ি চলে যাই। তারপর বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে স্নান করিয়ে চলো তোমাদের সাথে কি কিনলাম দেখাই। এই লাস্ট পর্যন্ত এই ঘড়িটাকে কিনলাম। কেমন হয়েছে ঘড়িটা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর বারান্দাতে একটু বড়সড় ঘড়ি না লাগালে তো মানাবে না, সেই জন্য এই ঘড়িটাকে কেনা হয়েছে। আজকে দুপুরের লাঞ্চে কী কী আছে শেয়ার করি। ভাত, মুসুর ডাল, এইটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর মাছের কারি হয়েছে সর্ষে পোস্ত দিয়ে, আর হয়েছে আমড়ার টক। আমড়ার টকটা তো রেগুলার লাগে, সেই কারণে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাসনগুলো মেজে নেবো। তারপর আসছি পরে, বিকালে কি করছি তোমার সাথে পরে শেয়ার করছি। দুপুরে একটু রেস্ট নিয়ে একেবারে দেখো রাত্রে রান্না করতে চলে এসেছি, কারণ ও কাজে যাবে। বানাবো আজকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর আটাটাকে এখানে রেডি করে নিয়েছি। এদিকে সোয়াবিন কষছি, ওইদিকে আটাটাও মাখছি, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে উঠতে সেই কারণে। আর ছেলেও জানো তো উঠে পড়েছিল, সেই জন্য পুরোপুরি ভিডিওটা করা হয়ে ওঠেনি, সেই কারণে খাপছাড়া ভিডিও। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার তরকারিটাও ফুটছে কড়াতে, আর এখানে সিম করে দিয়েছি। এবার আমি তোমার দাদাভাইয়ের জন্য চাটাকে বানিয়ে নেবো। আর চলো চাটাকে বসিয়ে দিয়েছি, চাটাকে বানিয়ে নিই। ততক্ষণে রুটিগুলো হয়ে গেছে, রুটিগুলোকে প্যাক করে দেবো। আর ওইদিকে সোয়াবিনের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। সিম্পলভাবে সোয়াবিনের তরকারিটা বানিয়েছিলাম। এবার ওর টিফিন তুলে দিয়ে একেবারে চা নিয়ে ওপরে যাব। তার আগে চা হয়ে গেছে, চাটাকে তুলে নিয়েছি মায়ের, আমার, তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো ছেলে বাইরে কি করছে, বদমাইশিতে এক্সপার্ট। বাইরেতে ও এখন বড় বড় দাদাদের সাথে খেলবে। ওদের বলছে এখন খেলবো না, পরে আসবো, তাই জন্য ওপরে চলে যাচ্ছি। অনেকক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা সেই টিভি, ফ্রিজ অ্যান্ড মাইক্রোওভেন কিনতে গিয়ে কিছু গিফট পেয়েছিলাম। তার মধ্যে সেগুলো দেখাই, একটা মাইক্রোওভেন বোল আর একটা পেয়েছিলাম কাপের সেট। তার মধ্যে থেকে আমাদের একটা কাপের সেট তো আনাই হয়নি, ভুলে গেছি। ঘড়িতে এখন 6টা বেজে গেছে, সেই কারণে এখন ছেলেকে খাইয়ে দেবো নিচে গিয়ে। তার আগে সন্ধ্যেটা দিয়ে চলে আসি। কি খাবি? ওটা কি কি সিমুই? চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে, ততক্ষণে ভালো থাকবে, টাটা।